অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যেমন সৃষ্টি করেছেন, জিন জাতিকেও তেমনি সৃষ্টি করেছেন। এই দুই জাতির জন্য হিসাব কিতাব রয়েছে, এদের জন্যই জান্নাত জাহান্নামও রয়েছে। আর যত রকমের সৃষ্টি রয়েছে, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তাদের জন্য জান্নাত জাহান্নামের ব্যাপারটি আল্লাহ রাখেননি। পশু প্রাণীর জন্য জান্নাত জাহান্নামের ব্যাপারটি রাখেননি। তবে কোনো পশু প্রাণী পৃথিবীতে কোনো পশু প্রাণীর ওপরে অত্যাচার জুলুম করে থাকলে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যে পশু প্রাণী দুর্বলের উপরে জুলুম করেছিল তাকে সেখানে সবল করা হবে, আর পৃথিবীর সবলকে দুর্বল করে দেয়া হবে এবং তাকে বদলা নেওয়ার জন্য নির্দেশ দেয়া হবে, বদলা নিয়ে নেবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও কুনু তুরাবা, তোরা সব মাটি হয়ে যা। সূরা নাবা শেষের আয়াত। মাটি হওয়ার জন্য বলতে গেলে যারা পৃথিবীতে মানুষ রূপে জিন রূপে যারা দুর্বলদের উপরে অত্যাচার করেছিল, জুলুম করেছিল, তারা দেখে আক্ষেপ করে বলবে, কুনতু তুরাবা, আমাদের বিচার না হয়ে যদি আমরাও মাটি হয়ে যেতাম তাহলে কত না ভালো হতো। সেদিন আফসোস বা আক্ষেপ করে কোনো লাভ বা উপকার হবে না। আফসোস বা আক্ষেপ করার জায়গা হচ্ছে পৃথিবী। শান্তি বা শাস্তি পাওয়ার জায়গা হচ্ছে জান্নাত ও জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেমন ক্ষমতা দিয়েছেন আল্লাহকে চেনার, আল্লাহকে জানার বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছেন। আপনি কারো প্রতি জুলুম বা অন্যায় করতে গেলে তার কাছ থেকে ক্ষমা নেয়ার ব্যবস্থা আপনাকে করতে হবে। আল্লাহ এটা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানিয়ে দিয়েছেন। আপনি নিজের উপরে যদি অত্যাচার জুলুম করে থাকেন, সেই পথও আল্লাহ দেখিয়ে দিয়েছেন নিজের জন্যে কীভাবে আল্লাহকে বলতে হবে। নিজের উপরে জুলুম করলেও অপরাধ, অপরের উপরে জুলুম করলেও অপরাধ, দুটোই অপরাধ। নিজেরটার জন্য আল্লাহকে যে কোনো সময় বলা যায়, ডাকা যায়। অপরের উপরে জুলুম করার জন্য ওই ব্যক্তির কাছে যেতে হয়, ক্ষমা চাইতে হয়। সে অপরাধটা বুঝার আগেই যদি লোকটা পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। আল্লাহ আমাকে ক্ষমা করো, তাকেও ক্ষমা করো। আল্লাহর ইচ্ছা হলে আপনি যে অপরাধটা করেছেন, আপনি যে তার জন্য দোয়া করলেন, ক্ষমা চাইলেন, সেটা মিটমাট হতে পারে। তাই আপনার আমার জন্যে, জিন জাতির জন্যে জান্নাত ও জাহান্নামের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। জিনদের মধ্যে যেমন খাবিশ রয়েছে, জালিম রয়েছে,
মানুষকে বিভ্রান্ত করার মতো যে খবিস জিনগুলো রয়েছে, একই রকমভাবে মানুষের মধ্যেও খবিস রয়েছে। মানুষ মানুষেরও ক্ষতি করে, মানুষ মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম অত্যাচার করে। যে মানুষটা আপনার শত্রু, তার থেকে আপনি বাঁচার চেষ্টা করে থাকেন, তার সামনে আপনি যান না, তার ধারে কাছে আপনি যাওয়ার চেষ্টা করেন না। না জানি আমার উপরে কখন সে চড়াও হয়ে যেতে পারে, আমাকে জান থেকে মেরে দিতে পারে, অপমান করতে পারে, আমার কিছু লুটপাট করে নিতে পারে। আপনি যখন জানেন তখন তার কাছে, তার ধারে কাছে যান না। কিন্তু জিন জাতির মধ্যে যারা খবিস, যারা দুষ্ট প্রকৃতির, তাদের থেকে আপনি নিজেকে কিভাবে রক্ষা করবেন? মানুষ থেকে তো আপনি নিজেকে রক্ষা করতে পারছেন, তারপরেও কখনো কখনো আমরা ফেঁসে যাই, কখনো কখনো সেই জালিমদের নাগালে পড়ে যায়, কখনো কখনো আমরা মাজলুম হয়েও যাই, তাদের দ্বারা আমরা অত্যাচারিত হয়ে যাই। কিন্তু জিন, যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, শোনা যায় না, জানা যায় না, কখন সে কিভাবে মুমিনের উপরে আক্রমণ করবে, কোন দিক থেকে সে আমার উপরে আঘাত হানবে, এটা জানা বোঝা সহজ নয়। এই জন্য আজকের জুমায় সংক্ষিপ্তভাবে যে আলোচনা পেশ করব সেটা হচ্ছে শয়তান থেকে বাঁচার উপায় কি, কিভাবে আপনি নিজেকে শয়তান থেকে রক্ষা করবেন, বাঁচাবেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বহু জায়গায় বলেছে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য খুল্লা প্রকাশ্য শত্রু। তাহলে প্রকাশ্য শত্রু, এই শত্রু থেকে আপনি কিভাবে বাঁচবেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। শয়তান হচ্ছে অহংকারী একজন জিন। তাহলে অহংকারী জিনের যে স্বভাব, শয়তানের যে স্বভাব, সেটা হচ্ছে অহংকার করা। তাহলে কোনো মানুষ, কোনো মুমিন মুমিনা শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না, অহংকার করবে না, নিরহংকারভাবে জীবনযাপন করবে, পরিবার পরিচালনা করবে। আল্লাহ আপনাকে বহু কিছু দিয়েছেন, তার জন্য অহংকার করিয়েন না। মানুষের জন্য অহংকার করা সাজে না। অহংকারটা হচ্ছে আল্লাহর চাদর। আল্লাহর চাদর নিয়ে কোনো মুমিনের ছিনিমিনি করা, কেড়ে নেয়া, এটা তার জন্য শোভনীয় নয়, উচিত নয়। যে বা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সে অহংকার নিয়ে, অহংকারের চাদর নিয়ে ছিনিমিনি করবে, আল্লাহ তাকে জাহান্নামে পুড়ে দেবে। তাহলে আপনার মধ্যে অহংকার থাকবে না। কোনো কথায় কাজে অহংকার যাতে না প্রকাশ পায়, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। যেহেতু অহংকার কে করেছিল? শয়তান করেছিল।
অহংকার মানুষ কেন করে? হিংসায় যখন জ্বলে তখন করে। ওর চাইতে আমি কম নাকি? ওর থেকে আমি কিসে কম রয়েছি? ওর থেকে আমি কিসে কম জানি? ওর থেকে আমার কিসে সম্মান কম? তাহলে জানা মানা ওর চাইতে আমাকে কম লোকে মানে, এইগুলো হচ্ছে অহংকারী। শয়তানের একটা অহংকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদেশ করলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য, ফেরেশতাকুল সিজদা করেছিল ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুমি কি অহংকার করলে না উচ্চ মর্যাদাশীলদের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করলে? ক্বালা আনা খায়রুম মিনহু, আল্লাহর আদেশটা না মানার জন্য কোনো আফসোস নেই, কোনো দুঃখ নেই, কোনো অজর নেই, কোনো ক্ষমা চাওয়াচাওয়ির ব্যাপারটা ওর নেই। কি বলে? আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আদমের চাইতে আমি শ্রেষ্ঠ। আল্লাহ ওকে বলেনি যে তুমি তার চাইতে শ্রেষ্ঠ, নিজেই বিচার করে বলছে আমি তার চাইতে শ্রেষ্ঠ, আদমের চাইতে আমি শ্রেষ্ঠ। কেন আদমকে সিজদা করব? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আগুনের স্বভাব এটা নয় যে মাটির কাছে নত হবে, মাটির স্বভাব আগুনের কাছে নত হবে। আগুন তো সবসময় উপরে ওঠে, এসে বিবেক খাটালো। আজও কিছু মানুষ আছে যারা অহংকার বশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাজদা দেয় না, এটা অহংকার। তার একটা সাজদা না দেওয়ার জন্য আল্লাহ যাকে বলেছে ইন্নাকা রাজিম, ইন্না আলাইকা লাআনাতি ইলা ইয়াউমিদ্দিন, পুনরুত্থিত দিবসের আগ পর্যন্ত সময় তোমার উপরে আমার অভিশাপ। ইন্না আলাইকা লাআনাতি ইলা ইয়াউমিদ্দিন, অর্থাৎ কিয়ামতের দিন আসার আগ পর্যন্ত যে সময়, সেই সময় পর্যন্ত তোমার উপরে আমার অভিশাপ, লাআনাত। ফাখরুজ মিনহা, তুমি এখান থেকে বেরিয়ে যাও। সে বেরিয়ে যাবে? সে বলল রব্বি, রব। সে জানে যে আল্লাহ আমার রব। কিছু মানুষ আছে আল্লাহকে রব জানার পরেও সৃষ্টিকে রব হিসাবে মানে, সৃষ্টির কাছে চায়, সৃষ্টির কাছে মাথা নত করে। অথচ ইবলিস শয়তান যে কাফের, সে দোয়া করছে, প্রার্থনা করছে, রব্বি, আমার রব, ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, মানুষকে কবর থেকে উঠানোর আগ পর্যন্ত সময় দেওয়া হোক আমাকে। অর্থাৎ কিয়ামতের প্রাককালে প্রথম যে সিংহায় ফুঁক দেয়া হবে, ওই তখন পর্যন্ত আমাকে বেঁচে থাকার সুযোগ দেওয়া হোক। একজন কাফের, একজন অহংকারী ইবলিস আল্লাহকে বলছে রব বলে, রব আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দেয়া হোক, আমাকে সেই দিন পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেয়া হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কাফের বা শয়তানের দোয়া কবুল করলেন যে তুমি যা চাইলে তোমাকে তা দেয়া হলো, অতদিন পর্যন্ত অবকাশ দেয়া হলো। শুধু এতটুকু দেওয়া হয়নি,
মানুষের শিরায় উপশিরায় রক্তের সাথে সাথে চলার মতো তাকে গতি দেয়া হলো, আপনার মধ্যে আপনার ব্লাডে ঢুকে সে চলাচল করবে, এই ক্ষমতা তাকে দেয়া হলো। আপনি কি করে বুঝবেন আপনার রক্তের মধ্যে শয়তান ঢুকেছে? আপনি কি করে বুঝবেন, আমি কি করে বুঝবো আমার শিরায় শিরায় শয়তান ঢুকে ঘোরাফেরা করছে? এই যে শয়তান, এই শয়তান থেকে নিজেকে রক্ষা করার কিছু উপায়ের কথা আমি বলবো, যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত। যে শয়তান আপনার শিরায় শিরায় উপশিরায় এবং ব্লাডের সঙ্গে ব্লাডের গতিতে চলাচল করছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিশুদ্ধবদ্ধ হয়ে চেয়ে নিয়েছে, আল্লাহ আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দেয়া হোক। এটা আপনি সূরা আরাফে, সূরা জুমারে, সূরা সাদের মধ্যে এই ঘটনাগুলো আল্লাহ তারই ভাষায় উল্লেখ করেছেন। তাহলে আপনি যখন দোয়া করবেন, আপনার দুয়ার মধ্যে রব শব্দটা থাকবে, রব্বানা, হে আমাদের রব। তাহলে রব প্রতিপালক এই শব্দ দিয়ে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কাফেরেরও দোয়া কবুল হয়, যেহেতু শয়তানের দোয়া কবুল হয়েছে, শয়তান চেয়েছে আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দেয়া হোক, আল্লাহ বললে তোমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দেয়া হলো। তাহলে কোনো মুমিন এই কি সরাসরি আল্লাহকে বলতে পারে না, আল্লাহ আমি এটা ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেয়া হোক, আমাকে এটা দেয়া হোক? অথচ মানুষ এত অধম, এত অবুঝ, এত নিরক্ষর, এত বিবেকহীন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার ছেড়ে সৃষ্টির দরবারে চায়, সৃষ্টির কাছে নত হয়। যেটা মহাপাপ, আকাশের নিচে জমিনের উপরে যদি কোনো পাপ থেকে থাকে বড়, সেই পাপটা হচ্ছে এইটা। মানুষ একজন সৃষ্টি হয়ে সৃষ্টির কাছে ওই জিনিস চাওয়া, যেই জিনিস দেওয়ার তার কোনো ক্ষমতা বা ইখতিয়ার তার নেই। যেটা দেওয়ার ক্ষমতা বা ইখতিয়ার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই জন্য যাবতীয় দুয়াতে আপনি বলবেন, এই জন্য আপনি রুকুতেও তো বলছেন সুবহানা রব্বি ইয়াল আযীম, রব্বি, হে আমার রব, হে আমার মহান রব, তোমার পবিত্রতা ঘোষণা করছি। সাজদাতে বলছেন সুবহানা রব্বি ইয়াল আ'লা, তাহলে আমার মহান রবের আমি প্রশংসা জ্ঞাপন করছি। রব তাহলে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু দুআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে কাছাকাছি হয় বান্দা তখন বান্দা সিজদাতে থাকে যখন। আকরাবু মানে সবচেয়ে নিকটে চলে যায়, নিকটে হয়ে যায়, নিকটস্থ হয়। কে? বান্দা। কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কখন? হুয়া সাজিদ, সে যখন সাজদা অবনত থাকে। ফাকসিরু দুআ, সাজদায় মাথা লুটিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করো। কি দোয়া করবেন? আপনি তার দোয়া জানছেন না, সুবহান রাব্বিয়াল আলা ছাড়া তার কিছু জানছেন না। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আমরা কি চাই? ক্ষমা চাই, ক্ষমা ভিক্ষা চাই। আমরা হচ্ছি ভিখারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তার রহমতের, তার ক্ষমার। তাহলে আপনি যদি এটা বলেন যে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, অথবা আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, আল্লাহকে আপনি বলছেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ,
আল্লাহ আমার যাবতীয় পাপ অপরাধ ক্ষমা করে দাও। দিক্কাহু ওয়াজিল্লাহু, ছোট হোক আর বড় হোক, আউয়ালাহু আখিরাহু, প্রথমের পাপ শেষের পাপ যা আছে সব, ও আলানিয়াতাহু আসিদরাহু, প্রকাশ্য অপ্রকাশ্য, দিবালোকে করেছি, গোপনে করেছি, প্রকাশ্যে করেছি, মানুষ দেখেছে, এমনও অপরাধ করেছি মানুষ দেখেনি, তুমি দেখেছো। সব ধরনের পাপ থেকে আপনি সাজদাতে পড়ে পড়ে আল্লাহকে বলছেন আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লা, আল্লাহ আমার সমস্ত অপরাধকে, সমস্ত পাপকে তুমি মুছে দাও, ক্ষমা করে দাও। এইগুলো ছাড়া আরও বহু দোয়া রয়েছে যেগুলো আপনি সাজদাতে বলতে পারবেন। তাহলে রব বলে শয়তান দোয়া চাইলো, শয়তানের দোয়া কবুল হলো, আর আপনার নলেজে দেয়া হলো তুমি গুনাহগার, তোমরা সবাই পাপী, তোমার দোয়া সরাসরি আল্লাহর সঙ্গে কানেকশন হবে না, আল্লাহকে তুমি বলতে পারবে না, উকিল ধরতে হবে। দুনিয়াতে জজের সাথে কথা বলা যাবে না, আগে উকিল, উকিল জজের সাথে কথা বলবে, তুমি জজের সাথে কথা বলতে পারবে। তাহলে আল্লাহর সাথে তুমি কথা বলতে পারবে না, আল্লাহর কাছে তুমি ক্ষমা চাইতে পারবে না। কি করতে হবে? পীর ধরতে হবে, বুজুর্গ ধরতে হবে, শাইখ ধরতে হবে, মাশায়েখদের ধরতে হবে, এদের ধরবে, এদের বলবে আমি বড় অপরাধ করেছি, আমার জন্য একটু আল্লাহকে বলো। ভায়া ভায়া হয়ে ওরা নাকি আপনার জন্য চাইবে। আর আপনাকে বোঝানো হয়েছে ছাদের উপরে চড়তে গেলে সিঁড়ি লাগে, সিঁড়ি ছাড়া তুমি ছাদ চড়বে কেমনে? পীর ছাড়া আপনি আল্লাহর কাছে যাবেন কেমনে? তাহলে পীরের কাঁধের ওপরে চেপেই কি আপনি ছাদে চড়তে চাইছেন? তাহলে পীর তাহলে আপনার চাইতে দুর্বল, যে তার কাঁধে চেপে থাকলেন, তার কাঁধে পা দিয়ে থাকলেন, তারপর আপনি উঠলেন। এই নয় যে আপনাকে ম্যাজিকের মতো উপরে উঠিয়ে দিল, এটা সম্ভব নয়। তাই এরকম কথার ফাঁদে পড়বেন না যে তুমি একজন অপরাধী, তুমি পাপী, তুমি অনেক পাপ করেছো, তোমার পাপের জন্য আল্লাহকে সরাসরি বলতে পারবে না, আল্লাহ তোমার কথা শুনবে না। এর জন্য ভায়া বা মাধ্যম ধরতে হবে, যেটা দুনিয়াতে আসমান আর জমিনের মাঝখানে যা পাপ রয়েছে সবচেয়ে বড় পাপ মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বড় আপনি পাপ করেছেন আপনাকে সরাসরি ডাকতে বলছে। সূরা জুমার 53 নম্বর আয়াতে বলা আছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা বান্দি যারা নিজেদের উপরে জুলুম অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে, আমার দয়া থেকে, আমার করুণা থেকে নিরাশ হয়ো না, আল্লাহ বলছেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত অপরাধ, সমস্ত পাপকে ক্ষমা করতে পারেন। ক্ষমার ভান্ডার তো আল্লাহর কাছে। তাহলে সরাসরি আল্লাহকে ডাকতে হবে, ভায়া হয়ে নয়, মাধ্যম নিয়ে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সরাসরি বলি রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা লা তুযিগ কুলুবানা, হে আমাদের রব আমাদের হৃদয়কে হেদায়েত দেওয়ার পর বক্র করে দিও না। আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব দুনিয়া পরকালে আমাদেরকে কল্যাণ দাও, জাহান্নামের অগ্নি থেকে আমাদের বাঁচিয়ে নাও। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, হে আমাদের রব আমাদেরকে এবং আমাদের ওই সমস্ত ঈমানদার ভাইদেরকে যারা গত হয়ে গেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। তাহলে রব রব বলে আমরা বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত পেশ করি, আপিল পেশ করি। এমনকি প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের রবের সমস্ত প্রশংসা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ, সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ বলা, সর্বোত্তম দোয়া। ওয়া আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযানি তারিক, আর সবচেয়ে ছোট জিকির রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেয়। মানুষের রাস্তা ক্লিয়ার রাখা, মানুষের চলাচল বন্ধ না করা, মানুষকে সাহায্য করা চলতে, কিন্তু আমাদের কি রাস্তা অবরোধ করতে হবে। আমাদের স্বভাব কি মসজিদে যাওয়ার রাস্তা বন্ধ করে দিব। আমাদের স্বভাব কি ও পিছনে বাড়ি করেছে ওকে চলতে দেব না, রাস্তা বন্ধ করে দেব। জুলুম বাজে জুলুম কি, যে জায়গার দাম 1 লক্ষ টাকা নেবে 10 লক্ষ টাকা না, চলতে দিব না। তোমারও হিসাব হবে, তোমারও হিসাব হবে। তুমি যার কাছে ইনসাফ চাইবে, মুনসিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে তুমি ইনসাফ চাইবে, তার কাছে ইনসাফ চাওয়ার আগে পৃথিবীতে তোমাকে ইনসাফ করতে হবে। তুমি যদি মানুষের প্রতি ইনসাফ করতে পারো, তাহলে সে আল্লাহ দেখেছেন, সব কিছু শুনেছেন, তিনি তোমার উপরে ইনসাফ করবেন। আল্লাহ কারো উপরে জুলুম করেন এক চুল পরিমাণও। তুমি কারো প্রতি জুলুম করিও না, জুলুম সহ্য করে থাকো, কিন্তু জুলুম করিও না। আদমের ছেলে হাবিলের মতো হয়েও কাবিলের মতো হয়েও না। তাহলে বলছিলাম যে শয়তান রব রব বলে চিৎকার করেছে, বলেছে, আল্লাহ তার কথা শুনে নিয়েছেন, আপনারও কথা শুনবেন। তাহলে নিজেকে কি করে শয়তান থেকে বাঁচাবেন? আমাদের সময়টা গড়িয়ে গেল। 1 নম্বর পয়েন্ট, যে আপনি যখন বাড়িতে ঢুকবেন কি বলবেন? শয়তান থেকে নিজেকে পরিবারকে রক্ষা করতে চাইলে, নিজেকে পরিবারকে বাঁচাতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ তার বাড়িতে প্রবেশ করবে, ফাযাকার আল্লাহ, সে যদি আল্লাহর নাম নিয়ে প্রবেশ করে, আল্লাহকে স্মরণ করে, মানে এখানে ইসমাল্লাহ, আল্লাহ জিকির করা মানে বিসমিল্লাহ বলা। তাহলে বিসমিল্লাহ বলে বাড়িতে প্রবেশ করলো, আর বিসমিল্লাহ বলে খাবার শুরু করলো, শয়তান ওই বাড়িতে প্রবেশ করতে পারে না, শয়তান ওই খাবার খেতে পারে না। শয়তান তখন বলে অন্য শয়তানদেরকে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই লোকটা বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ বলেছে, এর বাড়িতে প্রবেশ করার কোনো সুযোগ নাই। এই লোকটা খাবারের সময় বিসমিল্লাহ বলেছে, এর খাবারের সাথে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। চলো অন্য বাড়ি তালাশ করি, অন্য জায়গায় খোঁজ করি, থাকার মতো ব্যবস্থা পাই কি না, খাবার মতো কোনো সুযোগ মানে পাই কি না। কিন্তু যদি বাড়িতে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে প্রবেশ না করা হয়, তাহলে শয়তান ডাকে, হালুম্মু, কে কোথায় আছো, চলে আসো, থাকার মতো আশ্রয়স্থল পেয়ে গেছি। অথবা সে যখন খাবারের শুরুতে বিসমিল্লাহও না বলে, তখন শয়তানদেরকে ডাক দিয়ে বলে, চলে আসো, খাবারের সুযোগ আমাদের মিলে গেছে, থাকার জায়গা, খাওয়ার সন্ধান দুটোই আমরা পেয়েছি, চলে আসো। তাহলে শয়তানকে আপনি সুযোগ দিলেন বাড়িতে ঢোকার, শয়তানকে আপনি সুযোগ দিলেন আপনার খাবারে হাত বসানোর, অংশগ্রহণ করার। তাহলে এই শয়তান থেকে নিজেকে যদি রক্ষা করতে হয়, পরিবারকে রক্ষা করতে হয়,
আপনাকে সহ আপনার পরিবারের প্রত্যেক সদস্যকে এইটা মেসেজ দিতে হবে, বাইরের থেকে যখনই প্রবেশ করবে বিসমিল্লাহ বলে প্রবেশ করবে, তারপর সালাম। শয়তান আপনার বাড়িতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না শাইতানা ইয়াস্তাহিল্লু তুআমা, নিশ্চয় শয়তান সেই খাবারটাকে হালাল মনে করে, তার জন্য বৈধ হয়ে যায় খাওয়াটা, যেই খাবারের উপরে বিসমিল্লাহ বলা হয় না। তাহলে বিসমিল্লাহ বলা না হতে গেলে সেই খাবারটা তার জন্য বৈধ, আপনি সুযোগ দিলেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার নিষেধ করেছেন, সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, তার পদঙ্ক অনুসরণ করো না। আর শয়তান যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়ে নিয়েছে যে আমাকে যে আদমের জন্য জাহান্নামী করলেন, ফাবিমা আগওয়াইতানি, যার জন্য আমাকে বিপদগ্রস্ত করলেন, জাহান্নামী বানিয়ে দিলেন, ওদেরকে আমি ছাড়ব না, ওদেরকে আমি ছাড়ব না। সূরা সাদের মধ্যে বলা হচ্ছে যে আমি ওদেরকে জাহান্নামে নিয়ে যাব তাদের। আর সূরা সদ, সূরা আরাব আর জুমা, তিনটে সূরার মানে নাম্বারগুলো আপনাকে আয়াতের নম্বর বলছি না। তাহলে এই তিনটি সূরা থেকে যেটুকু আমি আজকে স্টাডি করেছি, দেখেছি, সেটা হচ্ছে সে কসম করে বলছে ফাবে ইজ্জাতিকা, হে আল্লাহ, এটা কোরআনের শব্দ, ফাবে ইজ্জাতিকা, তোমার ইজ্জতের কসম করে বলছি আমি তাদেরকে জাহান্নামে নিব। তাদের অধিকাংশকেই আপনি শুকরগুজার পাবেন না, লা তাজিদু আকসারাহুম শাকিরান, তাদের অধিকাংশকেই আপনি শুকরগুজার করা, কৃতজ্ঞতা জ্ঞাপনকারী হিসাবে পাবেন না। আপনি আজকে ঠিক দেখতে পাচ্ছেন অধিকাংশ মানুষই আল্লাহর কোনো কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। তাহলে শয়তান আবারও বলে সুম্মা লাআতিয়ান্নাহুম, আমি অবশ্যই তাদের কাছে আসব, মিন বাইনি আইদিহিম, তাদের সামনের থেকে, আপনার আমার সামনের থেকে আসবে। কি নিয়ে আসবে? অশ্লীল কর্মকে এমনভাবে সুসজ্জিত করে দেবে, আমলগুলোকে এমন, বেদাত আমলকে এমনভাবে রংচং করে সুশোভিত করে দেবে, আপনি বলেন এটা এটা তো আমল, এর মাধ্যমেই তো জান্নাত যাওয়া যায়, এটাকে এরা বেদাত বলছে কেন? এই আমলটাকে কেন এরা বেদাত বলছে? এটা কেন এটাকে, এই আমলটাকে, কাজটাকে কেন এরা শিরক কেন বলছে? সুন্দর করে উপস্থাপন করবে, চাকচিক্য করে উপস্থাপন করবে কে? শয়তান। সেই বলছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, সামনের থেকে আক্রমণ করব, পিছনের থেকে আক্রমণ করব, ওয়া আন আইমানিহিম, ডানের থেকে আক্রমণ করব, ওয়া আন শামাইলিহিম, তাদের বামের থেকে আক্রমণ করব, চতুর্মুখী আক্রমণ করব। এটা আল্লাহকে ও বলছে, ও আল্লাহকেই বলছে, আল্লাহ তোমার বান্দা বান্দিকে আমি চতুর্মুখী আক্রমণ করব, আক্রমণ করে আমি তাদেরকে জাহান্নামে নিব, আমি একা যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা, আমি তাদেরকে জাহান্নামে পুরে দেব, তোমাকে সহ তোমার অনুসারীদেরকে জাহান্নামে পুরব। তাহলে তোমাকে যারা অনুসরণ করবে তোমাকেও তো জাহান্নামে দেব, তোমাকে যারা অনুসরণ করবে তাদেরকেও জাহান্নামে দেব। লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা। তাহলে আপনি যদি শয়তানকে সুযোগ দেন, শয়তানকে যদি আশ্রয় দেন, শয়তানকে যদি বাড়িতে ঢোকার পারমিশন দেন, শয়তানকে যদি আপনার খাবারটা ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে আপনি শয়তানের অনুসরণ করছেন। শয়তান থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না, শয়তান আপনাকে আক্রমণ করবে চতুর্মুখী। তবে একটি কথা, ওপর থেকে আক্রমণ করবে না, নিচের থেকে আক্রমণ করবে না। বান্দা যখন মাটিতে সাজদা করবে তখন আক্রমণ করবে না, বান্দা যখন হাত পেতে চাইবে আল্লাহর কাছে তখন আক্রমণ করবে না। ভুল যদি করে থাকো মাটিতে লুটিয়ে পড়ো, ভুল যদি করে থাকো আল্লাহকে সেই বলতে থাকো,
ওপরটা খালি রয়েছে। শয়তানের আক্রমণ ওপর থেকে নেই, শয়তানের আক্রমণ নিচের থেকে নেই। কোরআনের শব্দ চতুর্মুখী আক্রমণ তার রয়েছে, তবে ওপরটা তোমার জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে, শয়তান সেদিকে আক্রমণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আমার জন্য এটা সুযোগ দিয়েছেন। যদি কোনো সময় তুমি শয়তানের প্ররোচনায় পড়েও যাও, তাহলে আমাকে বলো, আমি তোমার সেই অপরাধ ক্ষমা করে দেব। তাহলে আমার কাছে সাজদায় লুটিয়ে পড়ো, আমি তোমার অপরাধ ক্ষমা করে দেব। দুই দিকটা খালি আছে, চতুর্দিকটা শয়তানের জাল পাতা আছে। সম্মানিত উপস্থিতি, তাই শয়তান থেকে নিজেকে রক্ষা করার জন্য আপনাকে কিছু পড়তে হবে, স্টাডি করতে হবে, কিছু শুনতে হবে, জানতে হবে। তবে শুনবেন সেটা যেটা ওহির বিধান, জানবেন সেটা যেটা ওহির বিধান। ওহি ছাড়া, ওহির বিধান ছাড়া কোনো কিছু শুনে মানা যায় না। কোনো কিছু শুনলেই যে মানতে হবে এমনটি নয়, ওটাই শুনলে মানতে হবে যেটা ওহির বিধান, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। কোরআন এবং সুন্নাহ বহির্ভূত কোনো আমল, সেটা যতই চাকচিক্য হোক, যত ভালো হোক, সেটা অবশ্যই পরিত্যাজ্য, সেটা গ্রহণীয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের প্ররোচনা থেকে, শয়তান রূপী মানুষ থেকে, তাদের সুমিষ্ট কথা থেকে রক্ষা করার তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একটি উপায় কি, বাড়িতে প্রবেশ করার সময় আপনি বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন, খাওয়ার সময় এটা করবেন, জানালা দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলবেন, আপনার বাড়িতে আসবে না। দ্বিতীয় উপায় হচ্ছে, শয়তান দেখলো বাড়িতে ঢোকার সময় তো বিসমিল্লাহ বলে ফেললি, খাওয়ার সময়ও বিসমিল্লাহ বলেছি, বাড়ি থেকে বের হওয়া তোকে দেখছি, সুযোগ নিয়ে থাকে বাড়ি থেকে বের হয়। এবার যেমন মশারি টেঙে যখন ভিতরে ঘুমান, মশারা মনে হচ্ছে আন্দোলন করছে, বেরিয়ে আয় না, কত সাহস মশারির ভিতর থেকে বেরিয়ে আয়, দেখাচ্ছি মজা। যদি আপনি মশারিটা চতুর্দিক ঢেকে না নেন, কোনো জায়গায় যদি ফাঁকা রাখেন, ওখান দিয়ে ঢুকে আপনার উপরে আক্রমণ চালাবে মশা। অমনিভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মুমিনেরা, তোমরা ইসলামে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। কিছু মানবো আর কিছু মানবো না এমনটি নয়, কিছু জানবো আর কিছু জানবো না এমনটি নয়। পরিপূর্ণভাবে কমপ্লিটভাবে ইসলামে প্রবেশ করতে হবে, পরিপূর্ণভাবে অর্থাৎ কমপ্লিটভাবে ইসলামের নিষেধ বা আদেশ মেনে চলতে হবে। পরিপূর্ণভাবে মশারি টাঙাতে গেলেই মশার আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। কিন্তু মশারির বাইরে আপনার পা, মশারির বাইরে আপনার মাথা, মশারির বাইরে আপনার হাত যদি থাকে, রক্ষা পাবেন না। আপনার কাছে যেটা ভালো মনে হলো, ইসলামে সেই নীতিটা মেনে নিলেন, যেটা একটু কষ্টকর হলো সেটা আপনি মানলেন না, তাহলে মশারি টাঙার পরেও যেমন মশা আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না, অমনিভাবে ইসলামে থাকার পরেও নিজেকে আপনি শয়তানের আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন না। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন, তুমি যখন বাড়ি থেকে বেরোবে তখন এটা বলে নেবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি এটা বলো, যদি কোনো মানুষ এটা বাড়ি থেকে বেরোনোর সময় বলেছে, আপনি বলবেন, আবার বাচ্চা কাচ্চাকে শিখাবেন, কিন্তু কি আমলে নিয়ে আসতে হবে, এটা আমলে নিয়ে আসতে হবে। একদিন বললেন, 5 দিন বলেন এমনটি নয়, প্রতি মুহূর্ত যখনই বেরোবেন তখনই এটা বলবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে কি হবে? এক শয়তান অপর শয়তানকেই বলবে, এই লোকটার পিছনে লেগে আর লাভ নেই, ওয়াকাদ হুদিয়া, একে হেদায়েত দেয়া হয়েছে, ওয়াকুফিয়া, এর জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছে, ওয়া উকিয়া, আল্লাহ এর জন্য রক্ষাকারী হয়ে গেছে। তাহলে একে অনিষ্ট করা যাবে না, এর ক্ষতি করা যাবে না, আল্লাহ এর জন্য যথেষ্ট, আল্লাহ একে হেদায়েত দিয়ে দিয়েছে। তাহলে আল্লাহর হেদায়েত যদি আপনি সাথে রাখতে চান, যে আল্লাহর হেদায়েত আমার সাথে থাকবে,
আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমাকে রক্ষা করবে, তাহলে আপনাকে এই দোয়াটা আপনার পরিবার সহ সবাইকেই বাড়িতে বেরোনোর সময় বলতে হবে। তাহলে শয়তান থেকে আপনি রক্ষা পাবেন। একটি দোয়া বলে শেষ করে দেবো, আমাদের সময় যেহেতু চলে যাচ্ছে। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, প্রত্যেক দিন 100 বার করে পড়বেন, শুদ্ধ করে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যদি কোনো মানুষ 100 বার বলে নাই সারাদিনের মধ্যে, সকালেই বলে নিতে পারেন, কয়েক মিনিট সময় লাগবে, ম্যাক্সিমাম তো 10 মিনিট সময় লাগবে। আপনি চলতে ফিরতে যে কোনো সময় তো বলতে পারেন, যে কোনো সময় বলতে পারেন। 100 বার বলতে পারলে কি হবে? 10টা গোলাম আজাদ করলে যা নেকি হয়, তাই সেই নেকি তার আমল নামায় বরাদ্দ করা হবে। গোলাম কাকে বলে আমরা কেউ বুঝবো না। সেই সময়ে গোলাম ছিল, মানুষ পরাধীন ছিল, যাদেরকে স্বাধীন করে দিয়ে ছেড়ে দেওয়া হতো, নিজের মতো সে চলতো, খাটতো, কামাই করত। মনে হচ্ছে আজকে আমরা এই স্বাধীনতা দিবসে ইংরেজদের কাছ থেকে হিন্দু মুসলিম আমরা কি হয়েছি, স্বাধীন হয়েছি বটে, কিন্তু আমরা উগ্রবাদীদের কাছ থেকে আমরা আজও স্বাধীন হতে পারিনি। আমরা পরাধীন, আমাদের বাক স্বাধীনতা নেই, আমাদের চলাফেরার স্বাধীনতা নেই, ধর্মীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা নেই, শিক্ষা প্রতিষ্ঠানের কোনো স্বাধীনতা নেই। যে এই স্বাধীনতা দিনের জন্যে, এই দিনটাকে আনার জন্যে ব্রিটিশদের গোলার আঘাতে নিজেদের তাজা রক্ত ক্ষরণ হয়েছে, ফাঁসি কাস্টে ঝুলতে হয়েছে যে সমস্ত মুসলিমদেরকে। এই মুসলিমদের নামগন্ধ আপনি ইতিহাসে পড়াতে পারবেন না, ইতিহাসে আর নাই, ওদের নামই নাই, তো কি পড়াবেন? ওই স্বাধীনতার জন্য কারা খাটলো? গান্ধী খাটলো। কে খাটলো? নেতাজি সুভাষ খাটলো। কে খাটলো? অরবিন্দ খাটলো। আর কে খাটলো? ওই সব বিপিন চন্দ্র পাল, এরা সব খাটলো। তাহলে এরা সব স্বাধীনতার জন্য লড়াই করেছে। আর ওই জওহরলাল নেহরু, মতিলাল নেহরু, যারা এক পা চলতো না, মৌলানা আবুল কালাম আজাদের পরামর্শ ছাড়া, যে সুভাষচন্দ্র বসু, আবেদ আলী, আর কি বলে যে শাহনেওয়াজের পরামর্শ ছাড়া চলতো না, এদের নাম গন্ধ ইতিহাসে আর নাই, ইতিহাস থেকে উড়িয়ে দেওয়া হয়েছে। আমাদেরকেও হয়তো এই ভারত থেকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনাও আঁকতে আছে। এটার পরে সেটা আপনাকে ভীত সন্ত্রস্ত করে ছাড়ছে। কি করবেন এখন? এসআইআর করবে কি করবে না, এই নিয়ে এখন আপনি কি দেখবেন আর কি দেখবেন না, কি দেখাবেন আর কি দেখাবেন না, কোনটা মানবে আর কোনটা মানবেন না, কোনটা চলবে আর কোন চলবে না, আপনি চিন্তাতে আছেন, আমিও চিন্তাতে আছি, তাই না? তাহলে যেই দিনটাকে নিয়ে আসার জন্য এতগুলো শত শত হাজার হাজার ওলামায়ে কেরাম জীবন দিয়েছেন, তাদের নামগন্ধ নাই। আর এই দিন, যেই দিন আপনাকে বলা হচ্ছে যে আপনি যখন কি করবেন, বাড়ি থেকে বেরোবেন, তখন এইটা বলবেন, তাহলে শয়তান থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারবেন। কিন্তু মানুষরূপী যে শয়তান আমার ঘোরাফেরা করে, ট্রেনে গেলে, বাসে গেলে, এখানে গেলে, সেখানে গেলে, জানে নিরাপত্তা নেই, তার জন্য বেরোবেন তো বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার কোনো ক্ষমতা নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা ছাড়া, রক্ষা যদি করে তিনি করবেন। আপনি এটা বলুন। যেখানে হয়তো যে জায়গাটা স্পর্শকাতর, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দেখবে যে কোনো জায়গাটা তোমার জন্য অনিষ্টের কারণ হবে, কয়েকবার বলে নেবে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ কালামের সাহায্যে আমি আশ্রয় কামনা করছি আল্লাহর যা কিছু সৃষ্টি করেছেন অনিষ্ট থেকে। তাহলে মানুষ হোক, জিন হোক, শয়তান হোক, মানে কীট পতঙ্গ হোক, এদের অনিষ্ট থেকে আপনি আল্লাহর পূর্ণ কালামের সাহায্যে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। আল্লাহ রাসূল বলছেন, বলবে এটা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তাহলে বাড়ি থেকে বেরোনোর সময় যে দোয়া বলবেন শয়তান থেকে বাঁচার জন্যে, একইভাবে মানুষরূপী শয়তান থেকে বাঁচার জন্য এইটা বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে আমরা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে যতটুকু জানতে পেরেছি, জেনেছি, বুঝেছি, ও সেই অনুপাতে চলার বলার তৌফিক দান করেন বলে আমিন।